হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে আপডেটটা নিয়ে এসেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে এইচএসসি কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে মিলল গাঁজা, 6 মাসের কারাদণ্ড। তো নিউজটি প্রকাশিত। তো নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রাবণ সরকার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে। বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে তার কাছে গাঁজা পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার সিমন সরকার। পরীক্ষা কেন্দ্রের নকল ও মুঠোফোন নিয়ে প্রবেশের অপরাধে আরও 2 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারপরে বুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব ও বুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। এ সময় 2500 রক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শ্রাবণ মোল্লা মাদকসহ হলে প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাকে 6 মাসের কারাদণ্ড দেন। একই কলেজের পরীক্ষার্থী সাঈদ ও সলিমুদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুজ্জকে নকলের দায়ে বহিষ্কার করা হয়। তো এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই সঙ্গে নকলের দায়ে 2 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তো এই ছিল আমাদের আপডেটটা। এটা 4 জুলাই প্রকাশিত হয়েছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।